প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি অথবা আলিমে পড়াশোনা করো এবং তোমরা যদি 2026 অথবা 27 এর পরীক্ষার্থী হও, তাহলে এই ভিডিওগুলো তোমাদের জন্য। আজকে আমরা চলে আসছি স্পেশাল ক্লুজের আরেকটি সুন্দর একটি অধ্যায় নিয়ে। সেটি হচ্ছে উড রাদার। উড রাদার দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবো সে বিষয়ে হচ্ছে আজকে আমাদের, এবং এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আরেকটি কথা, সেটি হচ্ছে তোমরা যদি আমাদের এই চ্যানেলে অথবা এই ফেসবুক পেজে নতুন হও, তাহলে অবশ্যই আমাদের পেজের মধ্যে ফলো দিবা এবং ইউটিউব চ্যানেলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের এই নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তাহলে আমরা চলে আসছি। দেখেন, কনসেপ্ট অফ দ্য টপিক 5, উড রাদার। উড রাদার মানে কি? উড রাদার মানে হচ্ছে বরং ভালো হতো। বরং মানে দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা উড রাদার বসাতে পারি। যে একটি জিনিসের চেয়ে অন্যটি অধিকতর ভালো, দুটি দেওয়া আছে, দুটার মধ্যে একটি আরেকটির চেয়ে ভালো, সেক্ষেত্রে আমরা উড রাদার বসাবো। এখানে আরেকটি জিনিস থাকবে, দেখেন উড রাদারের পরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে কখনো টু থাকবে না, টু বসানো থাকবে না। টু বসানো না থাকলে তখন আমরা এই সেন্টেন্সে বসাবো। আরো একটি জিনিস এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে একটি দেয়ান থাকতে পারে। উড রাদারের পর একটি দেয়ান থাকতে পারে, আর এর সংক্ষিপ্ত রূপটা থাকতে পারে কন্ট্রাকশন ফর্ম আমার, এটা থাকতে পারে। ওকে, তাহলে কন্ট্রাকশন ফর্ম আমার থাকতে পারে হচ্ছে এরকম এরকম কন্ট্রাকশন ফর্ম দেয়া থাকতে পারে উপরে। তাহলে আমরা দেখবো অপশনে কি দেয়া আছে। ওকে, এবার আমরা কোথায় ব্যবহার করব? তাহলে তুলনা প্রকাশ করতে উড রাদার ব্যবহার করা হয়, আর স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস উড রাদার, মানে উড রাদার আমরা এখানে বসাবো, তারপরে বেস ফর্ম প্লাস দেয়ান থাকবে। যদি এখানে দেয়ান থাকে এবং দুটি ওয়ার্ড থাকবে, তাহলে আমরা তখন উড রাদার বসাবো। আমাদের এক্সাম্পল আই, তারপর এখানে গ্যাপ দেয়া আছে, ঠিক আছে, মনে রাখতে হবে এখানে একটা গ্যাপ দেয়া আছে। আই দেন টেক আ ট্যাক্সি, আমি একটা ট্যাক্সি নিলেই আমার বরং ভালো হতো। দেন ওয়াক হোম, বাড়িতে হেঁটে যাওয়ার চেয়ে একটা ট্যাক্সি নিয়ে যাওয়াই ভালো হবে, এবং এটি ঢাকা বোর্ডে এসেছিল 2023 সালে। আবার রূপা উড রাদার টেক দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স। সে নার্স হওয়ার থেকে, ঠিক আছে, রূপার হচ্ছে নার্স হওয়া থেকে তার যে টিচার হওয়াই ভালো হতো, বরং ভালো হতো। এখানে আমার দেন কিন্তু দেওয়াই আছে। আ ওয়ারিয়র উড রাদার ডাই দেন সারেন্ডার টু এনিমিস। তার ওয়ারিয়র মানে কি? ফাইটার, যোদ্ধা। একজন যোদ্ধার বরং ভালো হতো কি করার জন্য? মরাই ভালো হতো তার থেকে হচ্ছে যারা এনিমি। এনিমি মানে কি? শত্রুদের কাছে সারেন্ডার করছে, মরাই ভালো হতো। তাহলে আপনারা এই এক্সাম্পল গুলো দেখেন কি কি বলা আছে, সুন্দর করে দেখে নেন, এবং বোর্ডের মধ্যে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা উড রাদার দিয়ে হচ্ছে বলতে পারি হচ্ছে কাউকে দিয়ে কোনো করানো বা না করানো পছন্দ করার অর্থে হচ্ছে উড রাদার ব্যবহার করা যেতে পারে। আমরা কাউকে দিয়ে কোনো কিছু করাবো এরকম বোঝাতেও, যেমন আই উড রাদার ডাই ইউ ডিডন্ট, ঠিক আছে, আই উড রাদার ডাই ইউ ডিডন্ট। ওকে, তাহলে এটিও কিন্তু আমার কি 2019 সালে এসেছিল সিলেট হতে। যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হতে পারে? নট থাকতে পারে। নট থাকলেও তখন আমরা এটা বসাবো। ওকে, নেক্সট হোয়াট ইফ। হোয়াট ইফ মানে দেখেন কি হইতো, দেখো হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে হোয়াট উইল হ্যাপেন অর হোয়াট হ্যাপেন ইফ, অর্থ কেমন হতো বা কেমন হবে যদি এটা হয়, বা কি ঘটবে যদি এমন হয়। অর্থাৎ কোনো বিষয়ে ভয় বা উদ্বেগ প্রকাশ করার ক্ষেত্রে কিংবা কোনো ঘটনার পরিণাম, এর ফলাফল কি হতে পারে, এই রকম ক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াট ইফ বসাবো। এবং অবশ্যই সেন্টেন্সটি দেখবো যে ইন্টারোগেটিভ দেওয়া থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকলে আমরা হোয়াট ইফ বসাতে পারবো না। এবং হোয়াট ইফ এর ক্ষেত্রে হচ্ছে আমার প্রেজেন্ট বা পাস্ট দুটাই হতে পারে, এবং সেই সাথে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটাই হতে পারে। ওকে, আমরা এখন এক্সাম্পলে যাই। আর স্ট্রাকচার হচ্ছে আমার হোয়াট ইফটা সেন্টেন্সের শুরুতেই বলবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট শুরুতেই বসে। ওকে, তাহলে এখানে মনে করেন আবার গ্যাপ দেওয়া আছে, তাহলে আমি কি বসবো? দি আইস হ্যাড ক্র্যাকড। কেমন হতো যদি আইস ফেটে যেত? আইস মিন্স বরফ, যদি বরফ ফেটে যেত, ভেঙে যেত, তাহলে কেমন হতো? দেন হোয়াট ইফ, কেমন হবে বা কি হবে, কি ঘটতে পারে? দ্য ট্রেন ইজ লেট, যদি আমরা যাচ্ছি, যদি ট্রেনটা দেরি হয় তাহলে কেমন হবে? দেন হচ্ছে হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ডস ইনটু আ ম্যাঙ্গো অর্চার্ড। কেমন হবে বা কেমন হতো যদি আমরা এই গাছটাকে বা এই ল্যান্ডটাকে আমরা যদি একটা বাগানে পরিণত করি। কিসের বাগান? আমের বাগানে পরিবর্তন করি, তাহলে কেমন হবে? হোয়াট ইফ হি ডাজন্ট কাম, তাহলে কি হবে যদি সে না আসে বা না আসে, তাহলে কেমন হবে? তাহলে অবশ্যই দেখবেন বোর্ডের মধ্যে চলে আসছে। ওকে,
নেক্সট, লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে বাংলায় আমরা যেমন তাচ্ছিল্য পড়ি, ভাবাই যায় না। লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে ভাবাই যায় না। বাংলায় যেমন আমরা কাউকে রেখে কোনো তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, এরকম বোঝাতে হচ্ছে লেট অ্যালোন ব্যবহার করা হয়। তাহলে লেট অ্যালোন হচ্ছে দূরের কথা বা ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না, এরূপ প্রকাশ করাতে হচ্ছে লেট অ্যালোন বসে। এখানে হচ্ছে দুটি অংশ থাকবে, দুটি অংশের মধ্যে একটিকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এবং ওই নেগেটিভ কিছু কথাবার্তা বলার ক্ষেত্রে হচ্ছে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। এই জন্য হচ্ছে লেট অ্যালোনের পরে হচ্ছে নেগেটিভ ব্যবহার করার জন্য, দেখো নেগেটিভ স্টেটমেন্টের পরেই হচ্ছে আমরা লেট অ্যালোন বসাবো। আচ্ছা দেখেন, তাহলে প্রথম আমরা হচ্ছে দুটি জিনিসের মধ্যে, একটু আগে বললাম যে দুটি জিনিসের মধ্যে যদি একটিকে প্রাধান্য দেওয়া হয় আর একটি যদি অসম্ভব মনে হয় তাহলে সেক্ষেত্রে আসলে লেট অ্যালোন ব্যবহার করা হয়। এক্সাম্পল আমরা আসি, আই ক্যানট রাইড আ বাইসাইকেল। আমি একটা সাইকেলে চালাইতে পারি না, আবার মোটরসাইকেল চালা তো দূরের কথা, মোটরসাইকেল চালা তো দূরের কথা, আমি একটা সাইকেল চালাতে পারি না। দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসাবো, এখানে হচ্ছে আমরা লেট অ্যালোন বসাবো। ওকে, তাহলে বুঝতে পারছি ইনশাল্লাহ। দেন হি ক্যানট টিচ, হি ক্যানট টিচ ইন হাই স্কুল। তিনি হচ্ছে হাই স্কুলে শিক্ষা দিতে পারেন না, লেট অ্যালোন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তো দূরের কথা। রায়ান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ COVID-19, বলতে COVID-19 এর প্রথম ডোজেই পায় নাই, লেট অ্যালোন বুস্টার ডোজ। বুস্টার ডোজ তো পরের কথা। আনিকা ক্যানট অ্যাফোর্ড দ্য বাই টিকিট, আনিকা এটি টিকিটই কিনতে পারে না, কিসের, বাস টিকিটই কিনতে পারে না, লেট অ্যালোন এয়ার টিকিট। আর তোমার হচ্ছে এরোপ্লেনের টিকিট তো দূরের কথা। তাহলে অবশ্যই এগুলো দেখবেন এবং সবগুলো বোর্ডে যেহেতু চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা দেখবেন। তারপরে যদি কারো প্রবলেম হয় অবশ্যই আপনারা টেক্সট করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো আপনাদের। নেক্সট প্রাইস, নেক্সট হচ্ছে অ্যাজ দো অ্যাজিভ। অ্যাজ দো অ্যাজিভের বাংলা অর্থ মনে হয় যেন, ঠিক আছে, মনে হয় যেন। তাহলে এখানে আমরা দেখেন কি বলা আছে, এটি কমপ্লিট সেন্টেন্সে ব্যবহার করা হয় আর অ্যাজিভের পরে সাধারণত পাস্ট টেন্স বসে। এখানে আর একটু লক্ষণীয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা পাস্ট বসে, আর প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরেরটা হ্যাড প্লাস V3 বসে। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, আর প্রথম অংশ যদি পাস্ট থাকে পরের অংশে হ্যাড প্লাস V3। আর বাংলা অর্থ হচ্ছে মনে হয় যেন। দেখেন কি বলেছে, রিফাত অফেন বিহেভস। রিফাত সবসময় ব্যবহার করে মনে হয় যেন হি ওয়ার আ প্রিন্স, মনে হয় যেন সে একজন রাজকুমার হয়ে গেছে। সে অ্যাক্টস, সে এমন আচরণ করে বা সে এমন অভিনয় করে মনে হয় যেন she were mad, সে পাগল হয়ে গেছে। she talks, সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন she knew everything। তাহলে আমাদের এইভাবে আমরা বসাতে পারি। দেখো তারপর বলা ছিল প্রথম অংশ যদি পাস্ট হয় পরে হ্যাড প্লাস V3। ওকে, তাহলে তার এক্সাম্পল, হি বিহেভড। বিহেভ মানে তো আচরণ করা, মনে হয় যেন হি হ্যাড নট নোন আস, আমাদেরকে মনে চিনেই না, এমন আচরণ করে মনে হয় আমাদেরকে চিনেই না। দ্য ম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পুয়ার। তাহলে লোকটি এমনভাবে প্রিটেন্ড মানে ভান করা, অভিনয় করা, এমনভাবে ভান করে মনে হয় যেন সে গরিব হয়ে গেছে। হি প্রসিডেড, প্রসিড মানে সে এগিয়ে যাওয়া, সামনে যাওয়া, সে এমনভাবে সামনে গেল যে মনে হয় যেন হি হ্যাড নেভার সিন মি, মনে হয় যেন আমাকে সে দেখেনি। ওকে, নাম্বার 9, দেখেন 9 নম্বরে হচ্ছে আমাদের এই এখানে হোয়াট ডাজ লুক লাইক অর ওয়ার্স ইট লাইক অর ওয়ার্স লাইক অর ফিল লাইক। মানে এটার বাংলা অর্থ হচ্ছে দেখতে কেমন অথবা কেমন হতো অথবা হচ্ছে ইচ্ছে করে। ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা করা, ফিল লাইক শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। ওকে, সো দেখেন তাহলে আবার কি বললো, কোন ব্যক্তির চেহারার বিবরণ দিতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি। তারপর হোয়াটের পর লুক লাইক, ফিল লাইক ব্যবহৃত হতে হলে অক্সিলারি ভার্বের পর হিসাবে দুবার ডাজ নিতে হয়। আবার হাউ এর পর শুধু লুক লাইক অথবা ফিল লাইক ব্যবহার হয় না। ওকে, তাহলে দেখেন কোন ব্যক্তির যে চেহারা বা আকৃতি আমরা ব্যবহার করে থাকি তাহলে স্ট্রাকচার এইভাবে হবে। আর এখানে দুটি গ্যাপ দেওয়া থাকবে, খুবই সহজ, ইন্টারভেটিভ সেন্টেন্স দুটো গ্যাপ দেওয়া থাকবে, তখন আমরা এটা পেয়ে যাবো। ধরেন এখানে আমার গ্যাপ দেওয়া আছে, তারপর বলা আছে দ্য ব্যালকনি, তারপর এখানে একটা গ্যাপ দেওয়া আছে, তাহলে বললো হচ্ছে ব্যালকনিটি দেখতে কেমন। ওকে, দেন হচ্ছে বলছে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক,
বলেছে একটি এলিফ্যান্ট দেখতে কেমন। এবার বেবি বলতেছে মাকে, কি বলতেছে যে হোয়াট ডাজ আ গোস্ট লুক লাইক। গোস্ট মানে কি? গোস্ট মানে হচ্ছে ভূত। বলছে ভূত দেখতে কেমন, মা জিজ্ঞাসা করতেছে, সরি মাকে জিজ্ঞাসা করছে। এবার ইয়া জিজ্ঞাসা করতেছে হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক। ফ্রোজেন, ফ্রোজেন মানে কি? ফ্রোজেন মানে হচ্ছে যেটা জমাট বাঁধা হয়ে গেছে এরকম মাউন্টেন পিক দেখতে কিরকম। দেন তাহলে এই ওয়ার্ডগুলো আপনারা পড়বেন যেহেতু সবগুলোই বোর্ডের মধ্যে চলে এসেছিল। ওকে, দেন হচ্ছে কোনো কাজ করার অনুভূতি বিবরণ দেওয়ার সময় ওয়ার্ডস ইট লাইক ব্যবহার করা হয়। এক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল না, ভার্বের সাথে তখন আইএনজি ব্যবহার করতে হয়। যেমন ওয়ার্ডস, দেন হচ্ছে ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। মধ্যরাত্রে এই হরর ফিল্ম দেখতে কিরকম অনুভূতি হতে পারে। যেমন ওয়ার্ডস ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ান্স ক্যারেক্টার। যদি মানুষের চরিত্রে ইন্টিগ্রিটি, সাধুতা থাকে তাহলে কেমন হয়। ওয়ার্ডস লাইক ট্রাভেলিং বাই অ্যান এয়ার। তাহলে যদি আমরা এরোপ্লেন ভ্রমণে যাই তাহলে দেখতে কিরকম হয়, এটার অনুভূতি কিরকম হয়, সেটি এখানে বর্ণনা করা হয়েছে। নেক্সট আরেকটু এখানে দেওয়া আছে কোনো মানুষের স্বভাব, মেজাজ বা বৈশিষ্ট্য জানতে ওয়ার্ডস লাইক ফ্রেজটি ব্যবহার করা হয়। ধরুন এখানে একটা গ্যাপ দেওয়া আছে এবং এখানে আর একটা গ্যাপ দেওয়া আছে, এইখানে আর একটা গ্যাপ দেওয়া আছে। ধরুন এখানে একটি গ্যাপ দেওয়া আছে, এখানে একটি গ্যাপ দেওয়া আছে। দ্য ওয়েদার লাইক, বলে আবহাওয়া দেখতে কেমন, আজকের আবহাওয়া কেমন। ওকে, দেন হচ্ছে আবার ধরুন এখানে একটি গ্যাপ দেওয়া আছে এবং এখানে আরেকটি গ্যাপ দেওয়া আছে, তাহলে আমাকে বসাতে হবে ওয়ার্ডস লাইক। ওকে, ইওর ফ্যামিলি, তোমার পরিবার কিরকম। দেন ওয়ার্ডস দ্য নভেল লাইক। নভেল মানে কি? নভেল মানে উপন্যাস, উপন্যাসটি দেখতে কেমন। ওয়ার্ডস এর নিউ অফিস লাইক, তোমার নতুন অফিস দেখতে কেমন। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এটা করতে হয় এবং এখানে অনেকগুলো বোর্ডের মধ্যে এটি এসেছিল। So that's all for today. Again, Assalamu alaikum. Stay connected with us.